मटर मेथी पनीर বানাবার জন্য কি কি জিনিস লাগবে এটা আপনাদের দেখাচ্ছি। তার জন্য 200 গ্রাম পনির, দুটো স্টিক দুটো লঙ্কা, শুকনো লঙ্কা, 7-8টা রসুনের কোয়া, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর 7-8টা পিস কাজু, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, আর 50 গ্রাম মাখন, 1 বাটি মেথি কুচনো পরিষ্কার করা, আর এই 100 গ্রাম মটরশুঁটি, স্বাদ অনুসার নুন, আর আমুল ক্রিম। এই জিনিসগুলো আমি সবচেয়ে আগে একটু মাখন দিয়ে ভেজে নিয়ে এটাকে আমি পেস্ট করব। আর গ্রেট করা আদা রসুন রেখেছি, এটা আমি যখন রেসিপিটা তৈরি করব তখন প্রথমে এটাতে ফোড়ন দেব। এবার গ্যাসটা অন করে আমরা এর মধ্যে দারচিনি, শুকনো লঙ্কা, জিরে, মৌরি আর কাজু এগুলোকে একটু আমি হালকা রোস্ট করে নেব। এবার আমি অল্প একটু এর মধ্যে মাখন দিয়ে এর মধ্যে রসুন আর পেঁয়াজটা একটু এতে হালকা ব্রাউন করে ভেজে নেব। এবার এটা রোস্ট হয়ে গেছে, হালকা লাল হয়ে যাওয়ার পর এটাকে আমি নামিয়ে নেব। আর ঠান্ডা হওয়ার পর এটাকে আমি মিক্সিতে একটু জল দিয়ে পেস্ট বানিয়ে তৈরি করে নেব। এবার আমি এটাকে পেস্ট বানিয়ে নেব 2 পিস আমাদের পনির দিয়ে আর হাফ কাপ জল দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমরা ওর মধ্যে এবার আমি পনিরটাকে একটু মাখন দিয়ে ভেজে নেব। এর মধ্যে একটু আমি গরম জল করে রেখেছি, এর মধ্যে একটু নুন দিয়ে এই পনিরগুলোকে আমি এতে নামিয়ে নেব। এই গরম জলে আমি পনিরটা নামিয়ে নিয়েছি। আর যখন আমি এটাকে গ্রেভিটার মধ্যে দেব তারপরে ততক্ষণ 2 মিনিট অবধি পনিরটাতে রেখে আপনি পনির জলটা ফেলে দিয়ে রেখে ওতে এই জলে আমি এই জন্য রেখেছি যাতে পনিরটা একটু সফট থাকুক। এবার এতে আমি মাখন দিলাম, দিয়ে এর মধ্যে গ্রেট করা রসুন আর আদা এটার মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি এই মেথি কুচনোটা এর মধ্যে দিয়ে দেবো। মেথি কুচনো, কড়াইশুঁটি নাড়বো যতক্ষণ শাকের জলটা শুকিয়ে না যায় ততক্ষণ আমি এটাকে একটু ভেজে নেব। এবার এই শাকের জলটা শুকিয়ে গেছে, এবার আমি এই যে গ্রেভিটা করে রেখেছিলাম হোয়াইট গ্রেভি ওটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি নুনটা দিয়ে দেব নিজের
স্বাদ অনুযায়ী আর একটুখানি এতে আমি চিনি 8 চামচ আমি একটুখানি এতে চিনি দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি এই পনির জলে ডোবানো পনিরটা, ওতে অনেক মাখন আছে, এর মধ্যে দিয়ে দেবো আমি জল শুদ্ধ। জলটা যদি অতটা নাও পারে নাও দিতে পারে, কিন্তু পনিরগুলো সব এতে আমি দিয়ে দেব। এটা একটু ফুটবে, ফোটার পরে আমি এবার এটা অনেকটা গাঢ় হয়ে গেছে, এর মধ্যে আমি 8 চামচ গরম মশলা দিয়ে এটাকে গ্যাসটাকে অফ করে দেব। এবার আমি এর মধ্যে একটু ক্রিম দিয়ে এটাকে সাজিয়ে আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।